ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু সম্প্রতি একাধিক গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী বাংলাদেশের কিছু চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা ভোট পরবর্তী অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভিসা চালুর আগ মুহূর্তে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্রাভেল অ্যাডভাইজারির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারত যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বাংলাদেশি জঙ্গিদের নিয়ে ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস বাংলা কি প্রতিবেদন তুলে ধরেছে, চলুন দেখে নেওয়া যাক। একদিকে ভোট, অপরদিকে বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশের সংখ্যা। দক্ষিণবঙ্গে বিএসএফ ডিজি গেলেন হাসনাবাদে। সম্প্রতি হাসনাবাদে যান বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। এরই সঙ্গে আবার রাজারহাটে অবস্থিত বিএসএফ এর দক্ষিণ বন্য ফ্রন্টিয়ারের সদর দপ্তর এবং দক্ষিণেশ্বরের আলমবাজারে বিএসএফ এর সেক্টর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। নির্বাচনের সময় বাংলায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর বিএসএফ জওয়ান। আবার নির্বাচনের সময় সীমান্ত সুরক্ষার দিকেরও বিশেষ নজর দিতে হবে বিএসএফকে। তবে ভোটের দায়িত্বে এত জওয়ান চলে যাওয়ায় সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বিএসএফ শীর্ষকর্তাদের কপালে। জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রায় 2 লক্ষ জওয়ান বাংলার নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হতে চলেছেন, যার মধ্যে বিএসএফ এর জওয়ানদের সংখ্যা অনেকটাই। এই আবহে সম্প্রতি হাসনাবাদে যান বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। এরই সঙ্গে আবার রাজারহাটে অবস্থিত বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদর দপ্তর এবং দক্ষিণেশ্বরের আলমবাজারে বিএসএফ এর সেক্টর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। এদিকে হাসনাবাদে সীমান্তবর্তী এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিএসএফ ডিজি। সেই মতো দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের বেশ কিছু নির্দেশ দেন তিনি। জানা গিয়েছে রাতের নজরদারিতে টহলরত জওয়ানরা যাতে উচ্চমানের দূরবীন ব্যবহার করেন, তার জন্য নির্দেশ দিয়েছেন বিএসএফ ডিজি। এদিকে সীমান্তে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলেছেন তিনি। এরই সঙ্গে সীমান্তবর্তী নদীপথগুলিতেও নজরদারি জোরদার করার বার্তা দিয়েছেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশের গত নির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া অধিকাংশ আসনে জয়লাভ করেছিল কট্টরপন্থী জামাতে ইসলামী। এই পরিস্থিতিতে ভোটের মাঝে এপার বাংলায় যাতে কট্টরপন্থীদের অনুপ্রবেশ না ঘটে, তার জন্য তৎপর বিএসএফ। এছাড়া মালদা এবং মুর্শিদাবাদে যাতে ভোটের সময় অশান্তি ঘটাতে কোনো বাংলাদেশি কট্টরপন্থী এপারে অনুপ্রবেশ না করতে পারে, তার উপরেও বিশেষ নজর থাকবে। এর আগে মুর্শিদাবাদের হিংসার সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত ছিল বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছিল শব্বির আহমেদ লোন নামে এক কাশ্মীরি জঙ্গিকে। ঢাকা থেকে ভারত বিরোধী মডিউল চালাত শব্বির। 2007 সালে একটি জঙ্গি যোগ মামলায় গ্রেপ্তার হয়েছিল সে। পরে জামিন পেয়ে 2019 সালে সে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল শব্বির। এই শব্বিরের মডিউলের 7 বাংলাদেশি সহ 8 জনকে সম্প্রতি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। সম্প্রতি দিল্লির বিভিন্ন অংশে, বিশেষ করে দিল্লি মেট্রো নেটওয়ার্কে উস্কানিমূলক পোস্টার লাগানো হচ্ছিল। সেই ঘটনার তদন্তে নেমেই এই মডিউলটির পর্দা ফাঁস হয়েছিল। ভারতের বেশ কিছু জায়গায় হামলার ছক ছিল এসব বাংলাদেশি জঙ্গিদের। এই আবহে সীমান্ত নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। জানা গেছে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সতর্কতা জারি করেছে। নির্বাচনী উত্তাপকে কাজে লাগিয়ে উভয় দেশের কিছু অস্থিতিশীল মহল অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। এক উচ্চপদস্থ আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক থেকে জানান যে ভিসা সহজীকরণের পথ অনেকটাই পরিষ্কার হয়েছিল, কিন্তু জঙ্গিদের আনাগোনার খবর আসার পরেই প্রক্রিয়ায় নতুন করে ঝুঁকি মূল্যায়ন শুরু হয়েছে। আমরা চাই না যে ভিসা চালুর সুযোগ দিয়ে সন্ত্রাসীরা এদেশে প্রবেশ করুক। অপরদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর রয়েছে। তবে ভারতের গোয়েন্দা বিভাগের কয়েকটি প্রতিবেদনে ইতিমধ্যে সীমান্তের বিভিন্ন পথে সন্দেহজনক চলাফেরার প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে চালু হওয়ার কথা ছিল যে সহজ ভিসা ব্যবস্থা, তা আপাতত স্থগিত রাখার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। প্রশাসনিক সূত্রের খবর, বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও চিকিৎসা সেবা গ্রহীতাদের কথা ভেবেই এই ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সন্ত্রাস ও অনুপ্রবেশের হুমকি যতদিন না পুরোপুরি দূর হচ্ছে, ততদিন এই প্রক্রিয়া এগোবে না বলে সংশ্লিষ্ট মহলের মত।
এদিকে ভোট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উভয় দেশের দূতাগ্নিঘেরাও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিশ্লেষকদের মতে এই সমস্যা সমাধানে দুই দেশের যৌথ সীমান্ত টহল ও তথ্য বিনিময় জোরদার করা জরুরি। সহজ ভিসা ব্যবস্থা দুই দেশের জনমানুষের কাছে অত্যন্ত প্রত্যয়িত, কিন্তু নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করে তা বাস্তবায়ন কঠিন। এখন সময়ের দাবি জঙ্গিবাদ দমনে কার্যকর উদ্যোগ ও স্বচ্ছতা, তবেই ভিসা চালুর পথ মসৃণ হবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।